নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য একটি ছোট্ট রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে পনির খুব বেশি ছিল না, 100 গ্রামের মতো পনির ছিল। তাই ভাবলাম আজকে বাড়িতে বাচ্চাদের জন্য এই পনিরের একটু মিষ্টি বানাই। এই মিষ্টি বানানোর রেসিপিটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি পনিরগুলো একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটু পাতলা করে কাটবেন যাতে খুব মোটা না থাকে। এরপর ওই পনিরের সাথে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ময়দাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। খুব বেশিক্ষণ লাগবে না মিষ্টিটা তৈরি হতে, খুব কম সময়ে হয়ে যাবে। আর আমি কালকে ভিডিও দিতে পারিনি, আমার দুটো যমজ বাচ্চা, ওদের শরীরটা একটু খারাপ হয়েছিল, সেই কারণে আমি কালকে ভিডিও ছাড়তে পারিনি। আজকে ভাবলাম কম সময়ের মধ্যে কি বানানো যায়, ওদেরকে সামলিয়ে আজকে আমি ছোট্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাড়িতে ছোট বাচ্চাদের জন্য এইভাবে আপনারাও বানিয়ে দিতে পারেন। পনিরের মিষ্টি, ভাজা মিষ্টি খুব সুন্দর লাগে খেতে। আমি পনিরটার সাথে সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি। লবণটা দিলে একটু স্বাদটা ভালো হয়। ময়দা আর লবণটা মাখিয়ে পনিরটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা মিষ্টি, তাই একটু লাল লাল করে ভেজে নেবেন। মিষ্টিটা দেখতে খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন কতটা ভেজেছি, এইভাবে আপনারা ভেজে নিতে পারেন। এরপর এই মিষ্টিটা আমি রসটা তৈরি করে নেব। সেই জন্য আমি একটা কাপে 1 কাপ জল নিয়েছি। সেই কাপে মাপ করে আমি 1 কাপের একটু কম চিনি দিয়েছি। খুব ভালো করে রসটা ফুটিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 2টো এলাচ, স্বাদের ফ্লেভারের জন্য আমি 2টো এলাচ দিয়েছি। রসটা এমন করবেন যাতে না খুব ঘন হয় আর খুব যেন পাতলা হয়। দেখবেন হাতে নিয়ে যখন দেখবেন একটু আঠালো ভাব এসছে, তখন জানবেন যে রসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন রসটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এরপর আমি ভাজা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই পনিরগুলো দিয়ে কিন্তু 2 থেকে আড়াই মিনিট একটু ফুটিয়ে নেবেন। এমনিতে পনির ভেজে দিলে একটু শক্ত হয়ে যায়, এটা যতক্ষণ 2 মিনিট যদি একটু ফুটিয়ে নেন, তাহলে পনিরটা একটু নরম হয়ে যাবে। মিষ্টিটার ভিতরে রসটা খুব ভালোভাবে ঢুকেও যাবে। দেখুন আমি 2 থেকে আড়াই মিনিট এটা আমি একটু ভেজে নেব, রসটার সাথে ফুটিয়ে নেব। ভাজা বলা হয়ে গেল, আমি রসটার সাথে পনিরের মিষ্টিটা একটু খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি গ্যাসটা অফ করে 1 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরো রসটা অ্যাবজর্ব হয়ে যায় পনিরের মধ্যে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি বাড়ির বাচ্চার জন্য বানিয়েছিলাম, কিন্তু বাচ্চার থেকে কেন বাচ্চার বাবা, দাদু সবাই বলছে ভালো লাগছে খেতে। এভাবে মিষ্টি আরও বানাবে। আমার হাতে পনির কম ছিল, 100 গ্রামের মতো বানিয়েছিলাম। আর ওরা সবাই মিলে বলছে যে না, বাড়িতে পনির আনলে আমাদের জন্য মিষ্টি বানাবে। অবশ্যই ভিডিওটা দেখবেন,